গত বছর এপ্রিল মাসে আমি বেশ ঢাকঢোল পিটিয়ে আমার ইউটিউবিংয়ের জার্নিটা শুরু করি। জার্নি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর, রাইট? সো গত ১ বছরে আমি টোটাল ভিডিও পাবলিশ করেছি ১১টা, শর্টসও পাবলিশ করেছি ১১টা এবং বর্তমানে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা ২৭৫ ইউটিউবে এবং টোটাল ওয়াচ আওয়ারের সংখ্যা ৭০ ঘন্টা। তো আমার একটা গোল ছিল যখন আমি ইউটিউব চ্যানেলটা করি যে মেবি ১ বছর হয়তো আমি লেটস সে ১,০০০ সাবস্ক্রাইবার পেয়ে ফেলবো, বা ১ বছরে আমি প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট যদি দিই, ৫০টা না হোক ৫০টা কন্টেন্ট আমি পাবলিশ করতেই পারবো। সো এরকম একটা গোল ছিল, ৫০টা ভিডিও, ১,০০০ সাবস্ক্রাইবার। সার্বিক বিবেচনায় যদি বলি যে আমার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের 25%, 30% বেরলে আমি অ্যাচিভ করতে পেরেছি, অর্থাৎ পাস মার্কও পাই নাই, মানে ৩৩ পেলে পাস, আমি সেটাও পাই নাই। সো ১ বছরে এই ইউটিউব চ্যানেলটার পেছনে বা ওভারঅল কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটার পেছনে আমার ইনভেস্টমেন্ট কী কী ছিল? নাম্বার 1, খুব ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট আমার জন্য, যেহেতু আমি একটা ফুল টাইম কর্মজীবী মানুষ, আমার ফ্যামিলি অ্যান্ড মিউজিক, লেখালেখি, এগুলোর পেছনে অকুপেন্সি আছে। সব কিছু মিলিয়ে ব্যস্ত মানুষ বলা যেতে পারে, আমি নিজেকে সেভাবেই দেখি। সেখান থেকে সময় বের করাটা বেশ ডিফিকাল্ট ছিল আমার জন্য, বাট সেটা করতে হয়েছে এবং একটা স্পোরেডিকভাবে হলেও একটা সিগনিফিক্যান্ট টাইম আমি এখানে বিনিয়োগ করেছি। নেক্সট আমি যে জিনিসটা ইনভেস্ট করেছি সেটি হলো বলতে পারেন অর্থ। যেহেতু রেডিলি তো সব কিছু অ্যাভেলেবল থাকে না, জাস্ট ফোনটা থাকে, বাট ওভার দ্য টাইম আমার মনে হয়েছে হয়তো কন্টেন্ট প্রোডাকশন আর একটু ফোকাস করা উচিত। সো ইভেনচুয়ালি আমি টুকটাক কিছু গিয়ার্স কিনতে হয়েছে আমার। তারপর আপনার কিছু টুলস, অনলাইন টুলস, ডিজিটাল টুলস, এগুলোর কিছু সহায়তা নিতে হয়েছে, ওগুলোর সাবস্ক্রিপশন কেনা লেগেছে। সব মিলিয়ে খুব বেশি না, কিছু অর্থের বিনিয়োগ এখানে আছে। বাট আরেকটা জিনিসের যেটা বিনিয়োগ আছে বা ইনভেস্টমেন্ট আছে সেটা হলো শ্রম, একটা বড় লেবার আমাকে দিতে হয়েছে। সো টাইম, মানি অ্যান্ড লেবার, ৩টা জিনিস আমি ইনভেস্ট করলাম, বাট আমি আমার গোলের 1/4 বেয়ারলি অ্যাচিভ করেছি। সো এই জায়গা থেকে প্রশ্ন আসে যে শুড আই continue this content creation journey after 1 year or not? Should I quit? Let's try to figure out আমার জার্নিটা কীরকম ছিল, হোয়াট ওয়ার দ্য পিকস, হোয়াট ওয়ার দ্য লোস, কী কী লার্নিং, কী কী লেসন, সব কিছু নিয়ে একটু ডিসকাস করা যাক। সো আজকের ভিডিও শুরু করছি। শুভেচ্ছা, আমি আবরার পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি, গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। যেহেতু গত ১ বছরের একটা সামগ্রিক ওভারভিউ নিয়ে আজকে কথা বলবো, সো ওভারভিউ নিয়ে কথা বলতে গেলে প্রাথমিকভাবে যেটা আসে, আমি কিছু নোট করেছি যে গত ১ বছর আমি কী কী শিখেছি। লার্নিংয়ের ব্যাপারে ফার্স্ট আমার যে লার্নিং সেটা হচ্ছে গত ১ বছরে আমার বেশ কিছু স্কিল অ্যাডাপ্টেশন হয়েছে। আমি এখন প্রো লেভেলে না হলেও ডিসেন্ট লেভেলের টুকটাক ভিডিও এডিটিং পারি। যেহেতু আমার ভিডিও করার এই কার্যক্রমটা সব কিছু আমারই করতে হয়, সেট অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে শ্যুট করাটা, আপনারা যারা এখন দেখছেন, তারপর এডিট করাটা, সব কিছু আমারই করা লাগে। সো এইগুলোরও কিন্তু একটা ব্যাক স্টাডি লাগে। আমি এই কর্নারটা বেছে নিয়েছি, হয়তো টুকটাক কিছু ডেকোরেশনের কাজ করার চেষ্টা করেছি, লাইটিং নিয়ে একটু কাজ করেছি। এই জিনিসগুলো কিন্তু ওভার দ্য টাইম আমি শিখেছি। আমি বেশ কিছু টিউটোরিয়ালস দেখেছি, নিয়মিত দেখি যে কীভাবে ইমপ্রুভ করা যায় জিনিসগুলো। সো এইখানে আমার কিছু দক্ষতা এসেছে। এখন আমি বুঝতে পারি যে কোনটা খারাপ লাগে দেখতে, কেন লাগে, কোনটা ভালো লাগে দেখতে, কেন লাগে, এই জিনিসগুলো একটু বুঝতে পারছি এখন। নেক্সট হচ্ছে স্কিল অ্যাডাপ্টেশনের পর আমি বলবো যে নলেজটা কীরকম, যে আমি তো দীর্ঘদিন একজন মার্কেটার হিসেবে কাজ করছি, মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানে। সো হ্যাঁ, আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, একটা অ্যাড রান কীভাবে করবো ইত্যাদি ইত্যাদি, এগুলো জানা আছে। কিন্তু একটা কন্টেন্টের যে অর্গানিক জার্নিটা, অ্যালগোরিদমটা, হাউ ইট ফাংশনস, কোনটা করলে কাজ করে, কোনটা করে না, এবং উই আর লিভিং ইন দ্য এজ অফ এআই, এটার কী হেল্পস নেওয়া যায় ইত্যাদি ইত্যাদি। সো আমি ডাউন দ্য লাইনে যত বেশি কাজ করতে ঠুকেছি, মানে এই মাধ্যমটাতে কাজ করার চেষ্টা করেছি, আমি আস্তে আস্তে বুঝেছি যে আসলে কোন জিনিসগুলো করলে জিনিসটা আরও বেটার হবে। কন্টিনিউয়াস একটা পড়াশোনা লেগেছে এটার পেছনে। সো আমি বলবো যে ১ বছর আগের আমি আর ১ বছর পরের আমার যেই নলেজের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা অনেকটা বেড়েছে। ১ বছর আগে আমি এত কিছু জানতাম না নলেজের দিক থেকে। ১ বছর পরে যখন আমি কাজটা হ্যান্ডস অন করতে গিয়েছি, আমার বেশ কিছু নলেজের এক্সপোজার ঘটেছে, এখন আমি বেশ কিছু জিনিস জানতে পেরেছি। থার্ড আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রোডাক্টিভিটিটা খুব সিম্পল। দেখেন, প্রোডাক্টিভিটি আসলে এমন একটা জিনিস, সেটা আপনি একদিনে বিচার করতে পারবেন না, ১ সপ্তাহে বিচার করতে পারবেন না যে হ্যাঁ,
গতকাল আমি এরকম ছিলাম, আজকে আমি এরকম হয়ে গেছি, কারণ এটা সাস্টেনেবল না। বাট যখন আপনি 1 বছরের একটা টাইমলাইন দেখবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু ইমপ্রুভ করেছেন। সো আমার যেটা মনে হয়, গত 1 বছরে আমার প্রোডাক্টিভিটি অ্যাট লিস্ট 12-15% বেড়েছে। এটার একটা ক্যালকুলেশন আমি করেছি, অত ডিক ডাউনে যাব না। সো এই যে প্রোডাক্টিভিটিটা বাড়লো, লেটস সে এখন আমি কন্ট্রিবিউশন করলাম না, এই ব্লকটা ফাঁকা হয়ে গেল। সো এখানে কিন্তু অন্য কিছু, কোনো একটা কিছু আমি স্কুইজ ইন করতে পারবো, রাইট? সো দ্যাটস দ্য থিং, মানে আমার প্রোডাক্টিভিটি বেড়েছে, সো আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর ফোর্থ যে জিনিসটা আমার খুব আই এম স্যাটিসফাইড আউট অফ দিস জার্নি হুইচ আই অ্যাচিভড, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। দিনে ঘন্টা 24টাই আছে, আমার ব্যস্ততা আগের মতোই আছে এবং আগে যেটা বেড়েছে, আমি কোনো কিছু বাদ দিইনি। আগে 1 বছর আগে যা ছিল তার কোনো কিছু আমার জীবন থেকে বাদ হয়ে গেছে তা না, সব কিছুই আছে কনস্ট্যান্ট। বাট স্টিল এর মধ্যে আমি এই জিনিসটা অ্যাডাপ্ট করেছি এবং আরও কিছু আমার প্ল্যান আছে যে আমি সামনে ডাউন দ্য লাইন কী ওয়েতে এক্সপান্ড করতে পারি আমার ওভারঅল এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ভেঞ্চারটাকে। সো আমি বলবো যে আমার টাইম ম্যানেজমেন্টটা বেটার হয়েছে, কারণ ওই যেটা বললাম যে ঘন্টা তো 24টাই, এর মধ্যেই কিন্তু আমি জিনিসটা করতে পারছি। অর্থাৎ আমার যে সময়টুকু আছে হাতে, অ্যাক্টিভ আওয়ারগুলো, সেটাকে আমি মেবি আরেকটু এফিশিয়েন্টলি এখন ইউজ করতে পারছি। সো দিস আর দ্য 4 ইম্পর্টেন্ট লার্নিংস দ্যাট আই হ্যাড ওভার লাস্ট 1 year ফ্রম দিস কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। এখন বলি যে আমার আসলে লেসনগুলো কি, লেসন আমি কোনটাকে বলছি, লেসন ইজ বেসিক্যালি ফেলিয়ার্সকে দেখেন আপনি এখন ফেলিয়ার হিসেবে দেখতে পারেন যে হ্যাঁ আরে আমি তো যা চেয়েছিলাম তার কিছুই হয় নাই, সো আই কুইট এই জায়গা থেকে। অন দ্য আদার হ্যান্ড, দ্য আদার ওয়ে অফ ডিলিং উইথ ফেলিয়ার ইজ কলিং ইট আ লেসন, নট আ ফেলিয়ার। ওয়ার উই ফেইল উই বেসিক্যালি লার্ন। সো আমার লেসনগুলো কী কী আমার ফেলিয়ার্স থেকে? নাম্বার 1, দেখেন আমরা নর্মালি সবাই গোল সেট করি যে কী চাই, হ্যাঁ, নাম্বারটা সেট করি, বাট কীভাবে চাই, কীভাবে হবে, সেটা নিয়ে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকে না। সো আমার একটা গোল ছিল 1000 সাবস্ক্রাইবার হবে, আমার একটা গোল ছিল যে 50টা ভিডিও বানাবো, বাট হাউ? প্রাইমারি একটা আইডিয়া করেছিলাম, হ্যাঁ উইকলি হয়তো একটা করে ভিডিও বানায় ফেলবো, বা ভিডিও যত বেশি পাবলিশ করবো তত সাবস্ক্রাইবার হয়ে যাবে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, রাইট? আমি কীভাবে টাইমটা ম্যানেজ করবো উইকলি, সেটা আমি ফিগার আউট করি নাই, জাস্ট র্যান্ডম চিন্তা ছিল এটা। আমি মানে রিয়ালিটিতে ফেস করতে গিয়ে দেখলাম যে না, জিনিসটা অনেকটা ডিফারেন্ট। আমি ভিডিও পাবলিশ করলেই যে সাবস্ক্রাইবার হু করে বেড়ে যাবে, ব্যাপারটা এরকমও না। আমার অডিয়েন্স বেশ নিশ, কারণ আমি বেশ সিলেক্টেড টপিক্সে কথা বলি। সো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো যে আমার গোল ঠিক ছিল, মানে গোল সেট করা ছিল, কিন্তু গোলের সাথে যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি ঠিক করতে পারি নাই। এবং রেজাল্ট যে কথাটা আমরা বলি, বা সাকসেস যে কথাটা আমরা বলি, সাকসেস ইজ দ্য কিউমুলেটিভ রেজাল্ট অফ আ প্রসেস। একটা জিনিস যখন রিপিটেডলি করতে থাকি, তখনই আসলে লং রানে গিয়ে আমরা সাকসেসটা দেখি, রাইট? সো দ্যাটস দ্য আন্ডারস্ট্যান্ডিং। সো আমার লেসন কি এখানে, যে আমাকে মেবি একটা রুটিন ডেভেলপ করতে হবে, যেন আমি রুটিনলি কাজটাকে করতে পারি। অ্যান্ড অলসো এটার সাথেই আরেকটা জিনিস যেটা চলে আসে, সেটা হলো যে আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে, এই কাজটাকে একটা অভ্যাসে পরিণত করতে পারি নাই। দেখেন আমরা যখন গ্র্যাজুয়েট করি, পড়াশোনা করি, আমরা কিন্তু একটা নিয়মিত পড়াশোনার প্রসেসের মধ্যে যাই। এরকম না যে এক রাতে সব বই পড়ে ফেললাম, যদিও পরীক্ষার আগের রাতেই পড়তাম মোস্টলি, বাট দেন এগেইন রেগুলার ক্লাসে যেতে হয়, রাইট? উই আর গেটিং এক্সপোজ টু লেকচার্স অফ আওয়ার টিচার্স, রাইট, এভরিডে। বন্ধুবান্ধবের সাথে গ্রুপ স্টাডি করছি, ইত্যাদি ইত্যাদি। সো কিউমুলেটিভ রেজাল্ট হিসেবে ইভেনচুয়ালি উই বিকাম গ্র্যাজুয়েট। তেমনি একইভাবে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে যদি ধরেন, দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না যে ওয়ান ফাইন মর্নিং আপনি খুব চমৎকার একটা ক্যাম্পেইন নামিয়ে ফেললেন, আপনার বস খুশি আপনাকে প্রমোশন দিয়ে দিল, এরকম না বিষয়টা। আপনাকে রেগুলার যে আপনাকে অফিসে আসতে হয়, ডিউ টাইমে অফিসে প্রেজেন্ট থাকতে হয়, ডিউ টাইমে লিভ করতে হয়, এটাও কিন্তু ইটস আ পার্ট অফ দ্য জব। সো দ্য আন্ডারস্ট্যান্ডিং ইজ দিস থিংস, দিস প্র্যাকটিস, দিস রুটিন, ইট ডেভেলপস আ হ্যাবিট, ইট ক্রিয়েটস আ হ্যাবিট। সো এই হ্যাবিটটা যখন তৈরি হয়ে যায় না, তখন যখন আমি প্রসেসের মধ্যে ঢুকে যাই, তখন দেখবেন বেটার আউটকামস আসতে থাকে। সো দ্যাটস অ্যানাদার লেসন আমার জন্য, সেকেন্ড লেসন, যে আমি এটাকে একটা হ্যাবিটে পরিণত করতে হবে, আমি যেটা করতে পারি নাই। নেক্সট হচ্ছে আমার জন্য একটা ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং ছিল গত 1 বছরের, যে টপিক সিলেকশন, যে আমি যে বিষয়গুলোতে কথা বলি, আমি দেখেছি যে আমি নর্মালি অন আ হায়ার লেভেল যদি বলি, যে আমি নর্মালি প্রোডাক্টিভিটি, ক্যারিয়ার, ফিলসফি, এই বিষয়গুলো নিয়ে কথা বলি। এর বাইরে কিছু অবজারভেশন শেয়ার করি, মাঝে মধ্যে বুকস রিভিউ করি, ইত্যাদি। তো আমি দেখলাম যে আমার প্রোডাক্টিভিটি, ক্যারিয়ার, ফিলসফি, এই টপিকগুলোতে বিকাশ সংখ্যক মানুষ এনগেজ করে। সো যখন আবার আমি কোনো একটা ধরেন সোশ্যাল ইস্যু হোক বা পার্সোনাল ইস্যু হোক, কোনো একটা অবজারভেশন শেয়ার করতে যাচ্ছি,
তখনকার যে টোনটা, তখনকার যে কমিউনিকেশনটা, সেটা আবার আমি দেখলাম যে না, খুব বেশি মানুষ এনগেজ করে নাই। তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কী দাঁড়ালো যে মেবি দ্য অডিয়েন্স দ্যাট আর এনগেজিং উইথ মি বিকজ আমি প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলছি, ফিলোসফি নিয়ে কথা বলছি সামটাইমস, বা ক্যারিয়ার নিয়ে কথা বলছি, যারা এই এক্সপেকটেশন নিয়ে আমার চ্যানেলে আসছে যে হ্যাঁ, আমি মনে হয় ওর চ্যানেলে আসলে এই কন্টেন্টগুলো পাবো বা এই বিষয়ে কিছু জানতে পারবো, সে যখন দেখছে আমি একটা ভিন্নতর বিষয়ে কথা বলছি, তখন হয়তো তার মনে হচ্ছে যে না, মেবি দিস ডাজন্ট মিট মাই এক্সপেকটেশন, দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড, রাইট? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার চ্যানেলটা যখন আমি শুরু করি বা কন্টেন্ট ক্রিয়েশন যখন শুরু করি, আমার একটা প্রাইমারি গোল যেটা ছিল যে আমি কমপ্লিটলি এটাকে আমার মতন একটা চ্যানেল করতে দিয়েছি। আমি সেই বিষয়ে কথা বলবো যেটা আমি বলতে চাই, বিকজ দের ইজ নো আদার ওয়ে টু ডিফারেন্সিয়েট মাই সেলফ ফ্রম দ্য আদার কন্টেন্ট ক্রিয়েটার। পৃথিবীতে কোটি কোটি মানুষ কন্টেন্ট বানাচ্ছে, রাইট? সো কাউকে ফলো করে তার মতন করে টপিক সিলেক্ট করে মার্কেট অ্যানালাইসিস করে আসলে করা সম্ভব না, করতে চাই না। আইডিয়ালি আমার মনে হয় করা উচিত না, বিকজ ইফ ইউ লাইক মাই কন্টেন্টস, ইউ লাইক ইট ফর মি বিং মাই সেলফ, রাইট? সো ওই জায়গা থেকে আমি আমার অরিজিনালিটি ধরে রাখতে চাই, এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আমার লাস্ট যে ভিডিওটা ছিল, আমি সত্যজিৎ রায়ের একটা বইয়ের ওপর ভিডিওটা করেছিলাম, সেটা হচ্ছে গল্প 101। তো দের কুড বি মাল্টিপল রিজনস, যে হয়তো ঈদের আগে আগে একটা সময় পাবলিশ করেছি, মেবি ওই সময়ে অ্যালগোরিদম সাপোর্ট করেনি কন্টেন্টটাকে কোনো কারণে, সোশ্যালে অত বেশি রিচ হয়নি, সব মিলিয়ে এটা আমার সবচেয়ে কম ভিউ পাওয়া ভিডিওগুলোর একটা। তার মানে কি এই যে আমি ভিডিওটা বন্ধ করে দেবো, যে বুক রিভিউস, বুক সাজেশন, এটা আমি করবো না? অ্যাবসোলিউটলি নট, বিকজ দিস ইজ মাই ফর্টে। আমি বই পড়ি, আমি নিজে একজন লেখক, আমি বিশ্বাস করি যে আমি বেশ কিছু ভালো বই আপনাদেরকে সাজেস্ট করতে পারবো, রিভিউ শেয়ার করতে পারবো, এবং আপনারা আমার এই ইনসাইটগুলো থেকে, আমার এই থটসগুলো থেকে বই সম্পর্কে হয়তো কিছু ভ্যালু পাবেন লাইফে। তো আমি এটা কন্টিনিউ করবো। তো এবং একটা ভিডিওর ওপর ভিত্তি করে আমি এটাকে একটা কনক্লুশন আনতে চাচ্ছি না। সো দিস আর মাই আন্ডারস্ট্যান্ডিং অন দ্য টপিক সিলেকশন। অ্যান্ড আরেকটা কথা যেটা বলবো, ফোর্থ ওয়ান। সো আমি আমার লেসনে এগেইন একটু রিক্যাপ করিয়ে দিই, যেহেতু অনেকগুলো কথা বললাম। নাম্বার 1, আমার গোল ছিল, প্রসেস ঠিক ছিল না। নাম্বার 2, আমার জিনিসটাকে আমি একটা হ্যাবিটে পরিণত করতে পারি। নাম্বার 3, আমার টপিক সিলেকশন একটু গ্যাঞ্জাম ছিল, অর্গানাইজ ছিল না, স্পোরেডিক অনেক। আর নাম্বার 4, এটা প্রশ্ন যদি আসি, সেটা হলো আমার প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রে কাজে কিছু গ্যাপ আছে, বা মেবি নট সো গুড, আই উড সে। এটা ইমপ্রুভ করার জায়গা আছে। আমি এখনও লাইটিং ব্যাপারটাকে এক্সপ্লোর করছি, খুব একটা ভালো পারি না, চেষ্টা করছি আমার বেসিক যা লাইট সেট আপ আছে টুকটাক এগুলো দিয়ে কাজ করার। আর আরও অন্যান্য আমি চেষ্টা করছি, আমি ধরুন প্রোডাকশনের ক্ষেত্রে প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি নতুন একটা কিছু এক্সপেরিমেন্ট করার। কুড বি লাইট, কুড বি এডিটিং অর সামথিং। ভয়েসের ক্ষেত্রে মিক্স মাস্টার নিয়ে কাজ করছি। লাস্ট 2টো ভিডিওতে হয়তো আপনারা দেখবেন যে একটু বেটার কোয়ালিটি অফ সাউন্ড আপনারা পাচ্ছেন। সো এটা গেল আমার প্রোডাকশনের ক্ষেত্রে, যে এটা আমি কোয়ালিটি খুব একটা ভালো যে হয় নাই শুরুর দিকে, এটা আমি জানি, বাট আমি ইমপ্রুভ করছি, এখানে চেষ্টা করছি রেগুলার কাজ করার। আর আরেকটা যেটা পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রে, এডিটিংয়ে অফকোর্স আমি তো মাস্টার এডিটর না, এবং চাইলে এখন আসলে একটা লোক রেখে দিতে পারি না যে এডিটিং করে দেবে আমাকে। আপাতত নিজেই যতটুকু পারি করছি, চেষ্টা করছি নিত্য নতুন কিছু শেখার, কারণ এগুলো অনেক বড়, মানে ইটস ফুল টাইম জব, মানে অনেক কিছু জানা লাগে। যতটুকু পারি চেষ্টা করছি। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, যে আমি যখন চ্যানেলটাকে গো থ্রু করতে গেলাম, হয়তো আমার থাম্বনেইলগুলো আপনাদের একটু বোরিং লাগে কিনা জানি না, আমার নিজের কাছেও লাগে, খুব একটা এফোর্ট দিতে পারি না। আমি নট আ মাস্টার ডিজাইনার। জীবনে একবার চেষ্টা করেছিলাম, আমার একটা অভ্যাস আছে, কিছু চেষ্টা করতে গেলে এই বইপত্র কিনে ফেলি। একটা ফটোশপ বই কিনে ফেলেছিলাম, তারপর একটা ওয়াকম কিনেছিলাম, ভেবেছিলাম যে অনেক কিছু ডিজাইন করে ফেলবো, বাট দিস ইজ নট মাই ইনার কলিং। আই উডন্ট সে যে পারবো না, আমি ব্যক্তিগতভাবে ওরকম মানুষ না যে পারবো না শব্দটাতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে মানুষ চাইলে যে কোনো কিছুই পারে। সো যেমন আমি ভিডিও এডিটিং পারবো, এটা তো আমি জানতাম না, বাট ইভেনচুয়ালি এখন আমি পারি। আমার অডিও প্রোডাকশন একটা ইন্টারেস্ট, যেহেতু মিউজিশিয়ান অলওয়েজ ছিল, এখনও আছে, বাট এটাতে আমার কোনো কারণে স্কিল নাই, ইন্টারেস্ট নেই, কলিং নেই। সো আমি ক্যানভা দিয়ে টুকটাক যা পারি করার চেষ্টা করি, বাট আমি বুঝতে পারছি যে মানে খুব একটা ভালো না, কোয়ালিটিগুলো একটু অ্যাভারেজ টাইপের। হয়তো থাম্বনেইল দেখে একটা ব্যাপার আছে না, অনেকে থাম্বনেইল দেখে ক্লিক করে। ফার্স্ট অফ অল, আমি তো ক্লিক বেট টাইটেল দিই না, এখন বাকিদের এগুলো থাম্বনেইলটা যদি অন্তত রিসেন্ট হয়, অনেকে এটা দেখে আগ্রহী হয়। বাট আমার মনে হচ্ছে, আপনাদের কাছে কীরকম মনে হয় জানি না, যে হয়তো এটা খুব একটা চিত্তাকর্ষক না যে দেখে ক্লিক করব। সো ওই প্রশ্নটাতে ফেরত আসি, যেহেতু আমার গোল অ্যাচিভ হয় নাই, আমার কি এখন ইউটিউবিংটা বন্ধ করে দেওয়া উচিত কিনা, বা আপনাদেরকে আমি কি সাজেস্ট করবো। আমার 1 বছরের কথা ছিল এরকম, যে আমি প্রথম ভিডিওটা যখন বানাই, যেটা একটা যৌথ জার্নি হতে যাচ্ছে। আমি
আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথা বলবো, আপনারা আমাকে এনলাইটেন করবেন যে হ্যাঁ তুমি এটা করো, ওটা করো, করলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। 1 বছর অভিজ্ঞতা থেকে ইভেন দো আই ফেইল টু অ্যাচিভ দ্য এক্সপেক্টেড নাম্বার অফ সাবস্ক্রাইবার অ্যান্ড নাম্বার অফ কন্টেন্টস, আমি বলবো প্লিজ ডু ইট। কারণ 1 বছর পর আপনি যখন অ্যানালাইজ করতে যাবেন 365 দিন আগের আপনি, 365 দিন পরের আপনি, তখন দেখবেন যে না, লাভের খাতাটা অনেক বেশি ভারী। সো যদি আজকে এমকেবিএসসি না হলেন, মানে 5 বছর 10 বছরও ধরেন আপনি এমকেবিএসসি হলেন না, লাইনাস টেক টিপস হলেন না, হু কেয়ার্স, মানে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেতে হবে এরকম কিছু না। প্রাইমারি যে আইডিয়াটা আমি মনে করি যে আমার মাথায় ছিল, হুইচ হেল্পড মি টু কন্টিনিউ অ্যান্ড হুইচ হেল্প, মানে এখনও হেল্পস মি টু কিপ গোয়িং, ইজ আই নেভার ওয়ান্টেড টু বি সামওয়ান যে হ্যাঁ উনি তো অনেক টাকা পয়সা বানায় ফেলছে ওরকম হইতে হবে, বা অনেক রিচ পপুলারিটি ওরকম হইতে হবে, এরকম কিছু না। আই জাস্ট ওয়ান্টেড টু এক্সপ্লোর ইট, আই জাস্ট ওয়ান্টেড টু স্পিক ফর মাই সেলফ। আমি যা করতে চাই, আমি যা বলতে চাই, আমি তাই বলবো ক্যামেরার সামনে। আমার যদি নিজ দাঁড়ায় ভালো, না দাঁড়ালে তো ক্ষতি নেই, সাবস্ক্রাইবার না বাড়ুক, আমার ভিউজ না বাড়ুক, বাট আমার লার্নিংয়ের জায়গাগুলো থেকে কেড়ে নিতে পারছে না। সো দ্যাটস দ্য থিং আর কি, মানে আই এম হ্যাপি উইথ দ্যাট। মানে আমি বলবো না যে হ্যাপি ইন আ সেন্স যে স্যাটিসফাইড, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ এখানে বসে গেলাম এরকম না, বাট হ্যাঁ যতটুকু আমি জানতে পেরেছি, শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি আরও প্রোগ্রেস করতে চাই। অ্যান্ড আপনারা যারা ইন্টারেস্টেড, ওই কলিংটা বোধ করেন যে হ্যাঁ করা উচিত, মেবি শুরু করে দেন। 1 বছরের কোনো ক্ষতি নেই, অনেক কিছু জানতে পারবেন। সো দ্যাটস ইট। আশা থাকবে আরও বেশি ভিডিওস বানানোর। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, শিখতে চাই যে আমি আসলে কী করলে আরও একটু ইমপ্রুভ করতে পারি। সো সেই সাজেশনের প্রত্যাশা রইল। আজ এটুকুই, সবাইকে ধন্যবাদ।